করে সেনাবাহিনী যদি প্রোটেকশনটা না দিত তাহলে ব্যাপক জীবনহানি ঘটতে পারতো, এনসিপির এই নেতাদের জীবনহানি ঘটে যেতে পারতো। এরকম সংঘাতের জন্য এনসিপি বা সরকার কেউ প্রস্তুত ছিল না, যার কারণে হয়তো তারা এরকম আকস্মিক একটা পরিস্থিতির মধ্যে পড়ছে। এবং যেটা মানে এই যাবৎকালের গত 5ই আগস্টের পরবর্তী কয়েকদিনের ঘটনা প্রবাহের পরে একটা লম্বা সময়ের ব্যবধানে একটা খুবই মারাত্মক এবং সিরিয়াস একটা ঘটনা। এই ঘটনা পুরো রাজনৈতিক পরিস্থিতির একটা পাল্টে দিল। যে তাহলে গোপালগঞ্জে এই ঘটনা ঘটলো কেন? এনসিপি তো সারা দেশে পদযাত্রা করছে শান্তিপূর্ণভাবে, কোথাও তো সমস্যা হয়নি, এখানে সেই সমস্যাটা হলো কেন? সমস্যাটা হলো এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের শক্তিমত্তা প্রদর্শন করলো। সাধারণ মানুষ, সেখানকার জনগণ যেহেতু আওয়ামী লীগ সমর্থিত, তাদের একটা আলাদা একটা ক্ষোভ থাকতে পারে এই নাহিদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ তাদের প্রতি। সেই ক্ষোভটা এমন এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে রূপ নিল। দেখেন, এই যে কোনো কিছুর প্রতিবাদ বা প্রতিরোধ কিন্তু গণতান্ত্রিকভাবে হতে পারতো, তারাও আলাদাভাবে একটা সমাবেশ করতে পারতো, কিন্তু সেটা না করে তাদের যেই ধরনটা দেখলাম সেটা হচ্ছে একেবারেই তাদেরকে আক্রান্ত করা, তাদেরকে করে। এবং যদি আজকে আইন শৃঙ্খলা এবং বিশেষ করে সেনাবাহিনী যদি প্রোটেকশনটা না দিত তাহলে ব্যাপক জীবনহানি ঘটতে পারতো, এনসিপির এই নেতাদের জীবনহানি ঘটে যেতে পারতো। আমরা খুবই খারাপ সংবাদ আসতাম। এই আশঙ্কাটা যেহেতু ছিল, তাহলে এনসিপির ছাত্ররা কেন গোপালগঞ্জকে আজকের দিনেই বেছে নিল? না, এটা তারা চলছে, এটা চলতে চলতে কখনো না কখনো তো হইতো। এটা আজকে করলো বলে আজকেই ঘটনা ঘটলো তা না। যদি 2 দিন আগে হতো, এটা হয়তো 5 দিন পরে হলেও সেটা ঘটতে পারতো। এই ক্ষেত্রে আমি মনে করি এনসিপি সরকার আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত মেজার্স নেওয়া উচিত ছিল, বা কর্মসূচিটাকে তারা আরও প্রলম্বিত করতে পারতো, বা এই জেলাটা তারা অ্যাভয়েড করলে পারতো। দেখেন, আপনি যদি গত 8 মাসের মধ্যে সবচেয়ে হিংসাত্মক আরও কিছু ঘটনা কিন্তু ঘটছে, এটা তার ধারাবাহিকতা। আপনার মনে আছে স্বেচ্ছাসেবক দলের 1জন বা 2জন মারা গেছে, তারা পথসভা করে যখন কি চলে যাচ্ছিল তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে, সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে, অফিসার আহত হয়েছে, তারপরে চিরুনি অভিযান সেখানে চলছে। এটা ধারাবাহিকভাবে চলতে চলতে আজকে সেখানে ওই অবস্থা, ওখানকার আওয়ামী লীগের নেতা। জি, বোঝা যায় যে গোপালগঞ্জ এখনো আওয়ামী লীগের ঘাঁটি। নিঃসন্দেহে গোপালগঞ্জ আওয়ামী লীগ অধ্যুষিত একটা এলাকা, সুতরাং সেটাকে, এবং শেখ হাসিনার জন্মভূমি, বঙ্গবন্ধুর জন্মভূমি, সব মিলিয়ে গোপালগঞ্জের দিকে একটা নজর আছে। সেই জন্য আলাদাভাবে তারা এই নামটা করছে। এই নামের মধ্যে কোনো সমস্যা নেই।